গত ২৪ ঘন্টার একটা হ্যাকিং এর হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে হচ্ছে ৮ জুলাই। গত ৭ জুলাই ৯টা ১১ থেকে ১৫ র মধ্যে আমার কাছে একটি মেইল আসে যে আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস একজন ট্রান্সফার করেছে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ আমার পেজ না, আমি একটা ক্লায়েন্টের পেজ ম্যানেজ করতেছিলাম। সেই পেজটার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসও আমার কাছে ছিল। তো যখন আমি সেই নোটিফিকেশনটা পাই ইমেইলের, তারপরে আমি ডিরেক্ট হচ্ছে হলো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি যে সে কাউকে অ্যাক্সেস দিয়েছে কিনা। তো সে জানায় যে সে কাউকে দেয় নাই এবং আল্টিমেটলি আমি হচ্ছে যখন বিজনেস ম্যানেজারে এন্টার করি, ওখানে একটা হটমেইল এড করা হয়েছে। তো যখন আমরা ওই রিকোয়েস্টটা সেন্ড করি যে রিমুভ করার জন্য, এটা আমাদের আরেকটা বোকামি যে আমাদের ডিরেক্ট রিমুভ না করে আমাদের ফেসবুকের সাথে যোগাযোগ করা লাগতো। তো যাই হোক, আমরা সেই পেজটাকে ২৪ ঘন্টার ভিতরে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা হচ্ছে ওয়েস্ট করে ফেলি জাস্ট লিঙ্ক খোঁজা নিয়ে যে কোথায় গিয়ে আমরা রিপোর্ট করব ফেসবুকের। অনেক খোঁজাখুঁজির পরে আমরা ২ টা লিঙ্ক পাই। সেই ২ টা লিঙ্কে যখন রিচ করার ট্রাই করতেছিলাম, কিন্তু আমরা হচ্ছে ওখান থেকে অ্যাক্সেস পাচ্ছিলাম না। এখানে একটা ভুল ছিল, যেটা হচ্ছে ডিরেক্ট যে পেজটা ক্রিয়েট করছে, আপনি যদি কোনো পেজ কিনে নিয়ে থাকেন, তাহলে যে পেজটা ক্রিয়েট করছে সেই ওনারের সাথে যোগাযোগ করবেন। এবং সেই ওনারই শুধুমাত্র অ্যাক্সেস পাবে পেজটাকে রিকভারি করার জন্য। এবং যদি আপনি ২৪ ঘন্টার ভিতরে যোগাযোগ করেন, মোটামুটি ফেসবুকের সাথে কথা বলতে পারেন এবং আপনি যদি প্রুফ করতে পারেন সেই পেজের ওনার আপনি অবশ্যই পেজটা রিটার্ন পাবেন। এখানে কিছু রেকর্ড করে রাখছিলাম যে আপনারা দেখতে পারতেছেন যে অলরেডি হচ্ছে ফেসবুকের সাথে কথা চলতেছে আমার। পরে ফেসবুক আমাকে জানায় যে আমাকে সকালবেলার ঘটনা, আমাকে সন্ধ্যা ৭:৩০ থেকে ৮:৩০ মধ্যে আমাকে হচ্ছে ফেসবুক কল করবে। প্লাস তারা হচ্ছে আমাকে একটা মিটে নিবে এবং আমার স্ক্রিন শেয়ার করে আমাকে দিয়ে আবার নতুন করে হচ্ছে এপ্লাই করায়। তারপর সে আমাকে ২ টা লিঙ্ক দেয় এবং ওই ২ টা লিঙ্ক দিয়ে আমি হচ্ছে ট্রাই করতেছিলাম, পারতেছিলাম না। কারণ ওই যে বললাম যে ভুল হয়েছে যে আমাদের যে হচ্ছে ওনার, সেই ওনারই শুধুমাত্র ওই লিঙ্কের থ্রুতে ওপেন করলে সে হচ্ছে রিপোর্ট করার অপশনটা ফুলফিলভাবে পাবে। তাছাড়া পাবে না। তো ২ টা লিঙ্ক হচ্ছে আমাকে দেয়। ২ টা লিঙ্কের একটাও আমার কাছে কাজ করতেছিল না। পরে যখন কলটা কাট হলো, তারপরে আমি হচ্ছে হলো যে ওনার ছিল, ওনারের সাথে যোগাযোগ করলাম এবং তাকে হচ্ছে লিঙ্কটা দিলাম। সে লিঙ্কটা ওপেন করলো এবং ওখানে যখন আমরা ফুলফিলভাবে সাবমিট করলাম, সাবমিট করার পরে আমরা মেয়েটাকে আবার জানালাম যে আমরা অলরেডি হচ্ছে রিপোর্ট সাবমিট করছি। সে যেন হচ্ছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে। দেন মেটা থেকে হচ্ছে জানায় যে তারা ২৪ থেকে ৭২ ঘন্টা সময় নিবে তার ওই পেজটা আমাকে রিটার্ন দেওয়ার জন্য। তো এখানে কি তাদের আমি জিজ্ঞেস করি কলে, সে যেহেতু আমাকে কল দিয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করি যে আমি কি এই পেজটা 100% পাবো কিনা? কিন্তু তারা আমাকে কোনোভাবে কনফার্ম করে নাই যে আমি এই পেজটা 100% ভাবে পাবো। কিন্তু আমি সিউর ছিলাম। যখন আমার সাথে কথা বলা হয়েছে এবং পেজটা যেহেতু আমাদের, তো আমি সিউর ছিলাম যে আমরা পাবো এবং আল্টিমেটলি আজকে হচ্ছে ৮ জুলাই। এখন ৮ জুলাই ৩টা বাজে। তো এই মুহূর্তে আমরা অলরেডি হচ্ছে আমাদের পেজটা রিটার্ন পেয়ে গেছি। এই যে আপনারা দেখতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি এরকম কোনো সিচুয়েশন এ পড়েন যে ফেসবুকের মেইন প্রবলেম হচ্ছে হলো আমরা ইজিলি কোথায় গিয়ে রিপোর্ট করব সেই জিনিসটাই খুঁজে পাই না। তো কারো যদি এরকম সিচুয়েশন এ পড়ে থাকেন, আমাকে হচ্ছে হলো গিয়ে কমেন্টে জানান অথবা ইনবক্স করেন যে আমি আপনাদের ওই ২ টা লিঙ্ক সেন্ড করব। আপনারা নিজেরাই চাইলে হচ্ছে হলো কি ওই পেজটা রিকভারি করতে পারবেন। আপনার নিজের পেজ হোক অথবা আপনার যদি নিজের প্রোফাইলও হ্যাক হয়ে থাকে, তাহলে ওই লিঙ্কের থ্রুতে আপনি রিকভারি করতে পারবেন। তো আশা করি এই ইনফরমেশনটা আপনার কাজে লাগবে অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়ে থাকে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সোশ্যাল মিডিয়াতে দেখে থাকলে ফলো করে দিবেন। ধন্যবাদ।